সূরা জাসিয়ার ৩ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না ফিস সামাওয়াতি ওয়াল আরদি লাআয়াতিল লিল মুমিনিন। নিশ্চয়ই আকাশসমূহ এবং পৃথিবীর মধ্যে অসংখ্য নিদর্শন রয়েছে ঈমানদারদের জন্য, ঈমানকে মজবুত করার জন্য অসংখ্য নিদর্শন রয়েছে। তখন এই রবকে যখন আমরা চিনব, তাহলে আমাদের কাজ হলো এখন এই রবের একমাত্র রবের ইবাদত করা, তাওহীদুল ইবাদা, অর্থাৎ ইবাদতকে একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট করা, এই ইবাদতে আর কাউকে ভাগ না দেওয়া, আল্লাহর ইবাদতের মতো করে অন্য কাউকে সম্মান প্রদর্শন না করা, আল্লাহর সামনে আমরা যেভাবে রুকু করি, সিজদা করি, এই ধরনের কাজ অন্য কারো সামনে না করা। এটা হলো আল্লাহ তাআলার প্রথম নির্দেশ। সূরা বাকারায় বেশ কিছু আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন প্রথম দিকে, কিন্তু কোথাও তিনি নির্দেশ দেননি। ইবাদতের নির্দেশ সর্বপ্রথম এসেছে সূরা বাকারার ২১ নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব জাতি, তোমরা একমাত্র তোমার রবের ইবাদত করো, তোমাদের প্রতিপালকের ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন, যাতে তোমরা আল্লাহকে ভয় করতে পারো, জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করতে পারো। তো রবকে আল্লাহ আবার আরও পরিচয় দিচ্ছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআন, যিনি তোমাদের জন্য জমিনকে করেছেন বিছানা স্বরূপ এবং আকাশকে করেছেন ছাদ স্বরূপ। ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, এবং তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন এবং সেই পানি দ্বারা জমিন থেকে তোমাদের জন্য রিজিক স্বরূপ বিভিন্ন ফল ফলাদি উৎপন্ন করেন। ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন, অতঃপর তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না জেনে শুনে। এই হলো নিষেধাজ্ঞা। প্রথম আদেশ হলো একমাত্র আল্লাহর ইবাদত করা, আর দ্বিতীয় আদেশ হলো আল্লাহর সঙ্গে শিরক না করা। তাহলে আমাদের এই একমাত্র ইবাদত করতে হবে আল্লাহর, এবং সে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। তো এই মানুষের ইবাদতের মধ্যে অন্যতম ইবাদত হলো দোয়া করা। দোয়া হচ্ছে আল্লাহর কাছে চাওয়া। সব কিছু আমরা আল্লাহর কাছে চাইব, আমাদের যা কিছু দরকার সব কিছু আল্লাহ তাআলার কাছে চাইব, অন্য কারো কাছে চাইব না। আমাদের টাকা পয়সা দরকার, আল্লাহর কাছে চাইব। আমাদের রোগ মুক্তি দরকার, আল্লাহর কাছে চাইব। আমাদের সন্তান দরকার, আল্লাহর কাছে চাইব। অন্য কারো কাছে যদি চাই, যে জিনিসগুলো আল্লাহ ছাড়া অন্য কেউ দিতে